আসলে এই বিচ পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই কক্সবাজারের সাপ্তাহিক ছুটি উপলক্ষে কক্সবাজার জেলা সহ বাইরের বিভিন্ন পর্যটক ভিড় জমাচ্ছে। পাশাপাশি যে একটি ঘূর্ণিঝড় শক্তির কারণে সমুদ্র সৈকত একটু খুবই উত্তাল পরিস্থিতি অবস্থায় দেখতে পাচ্ছেন, যেন জানান দিচ্ছে ঘূর্ণিঝড় শক্তির। আজকে সকাল থেকে কক্সবাজার আবহাওয়া ছিল মেঘাচ্ছন্ন। আপনারা দেখতে পাচ্ছেন এখনও আবহাওয়া খুবই মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। আর পাশাপাশি আরেকটি জিনিস আমি আপনাদেরকে জানাতে চাই, কক্সবাজারে পর্যটক নগরী কক্সবাজার হলেও কক্সবাজারের পর্যটন শিল্পকে ধ্বংস করে যাচ্ছে কিছু বড় বড় বিলবোর্ডের কারণে। আজকে এই কক্সবাজারে পর্যটন নগরীকে ধ্বংসে নিয়ে যাচ্ছে, যার প্রধান কারণ হচ্ছে এই বড় বড় বিলবোর্ডের কারণে। কক্সবাজারে যেমন পর্যটকরা এই পাহাড় ঘেঁষা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য আসলেও কিন্তু বড় বড় বিলবোর্ডের কারণে কক্সবাজার হারিয়ে যাচ্ছে এই সৌন্দর্যের কাছ থেকে। আমরা চাই কক্সবাজার জেলা প্রশাসক যেন এই বড় বড় বিলবোর্ডগুলি যেন কক্সবাজার থেকে অতি শীঘ্রই অপসারণ করে কক্সবাজার পর্যটক নগরীকে যেন একটি সুন্দর পর্যটক হিসাবে উপহার দেয়। আমি দেখাতে চাই কক্সবাজারে যেগুলি বড় বড় বিলবোর্ড রয়েছে ওগুলো একটু দেখাতে চাই। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুগন্ধা পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বিলবোর্ড এখানে, যে বিলবোর্ডের কারণে কক্সবাজার পর্যটকদের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তার পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যখন ঘূর্ণিঝড় হয় তখন এই বড় বড় বিলবোর্ডগুলা যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড়ের কারণে জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে। এই বিলবোর্ডগুলো যেন অতি সত্বর সম্প্রসারণ করা হয়। যদি না হয় যে কক্সবাজারে যে বর্তমানে একটি ঘূর্ণিঝড় অবস্থান করতেছে, এই ঘূর্ণিঝড়টি যে শক্তি নিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, এই শক্তি নিয়ে যদি কক্সবাজার উপকূলে আঘাত আনে তাহলে এই বিলবোর্ডগুলোর কারণে যেমন জানের ক্ষতি রয়েছে, তেমনি বিপুল সংখ্যক মালামালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আমি একজন পর্যটকের কাছ থেকে জানার চেষ্টা করব। এই যে কক্সবাজারে বড় বড় এই বিলবোর্ডের কারণে পর্যটক শিল্পের কতটুকু ক্ষতি হচ্ছে যদি আপনি একটু বলতেন। এগুলোর কারণে টুরিস্টরা মানে কি উপভোগ করতে পারতেছে না, পাহাড় দেখতে পারতেছে না। আর যদি ঘূর্ণিঝড়ের যদি কোনো আবহাওয়ার যদি সম্ভাবনা হয় তাহলে এগুলো বাতাসে লোকজনের